আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি শেয়ার করা হবে সেটি হচ্ছে কিভাবে একটি মানুষের চারপাশে সার্কেল তৈরি করবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি একটি ছবি নিয়ে রেখেছি কাজের সুবিধার্থে। ছবিটা অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে। আমরা যেহেতু ছবিটিতে একটি সার্কেল দিতে যাচ্ছি, আমাদের শুরুতেই ইলিপস টুল যেটি আছে এইটার মাধ্যমে একটি সার্কেল তৈরি করে নিতে হবে। আমাদের সার্কেলের মাপটা আমরা এতটুকু অংশ নিলাম। সার্কেলের ব্যাকগ্রাউন্ড ফিল কালার আমাদের লাগবে না, এই কারণে আমরা ফিল কালারটা নান করে দিলাম। স্ট্রোক আমরা দিব এখান থেকে 80 দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন ছবিটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে। আমাদের এই ছবিটির যদি আমরা এটার সাথে একটু কম্পেয়ার করি, মাথার অংশটা বা মাথা যেটি আছে উপরের অংশটি, এটি সার্কেলের উপরে থাকবে, বাকি বডিটুকু সার্কেলের নিচে থাকবে। এতটুকু হচ্ছে মূল কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাদের মূলত ক্লিয়ার করে নিতে হবে। অর্থাৎ আমাদের মাথার অংশ যতটুকু আছে এটা এখানেই থাকবে, কিন্তু বডির যে অংশটুকু আছে এইটা এই সার্কেলের নিচে চলে যাবে। এখন দেখুন, আমাদের ঠিক এতটুকু বডির অংশ থাকবে হচ্ছে সার্কেলের নিচে, আর যেহেতু মাথার অংশটা থাকবে সার্কেলের উপরে, তার মানে এখানে দুইটা অংশ, এখানে বোঝা যাচ্ছে দুইটা অংশ, একটা মাথার অংশ থাকবে সার্কেলের উপরে আর একটা অংশ থাকবে সার্কেলের নিচে। সেক্ষেত্রে আমাদের ইমেজের প্রয়োজনও পড়বে দুইটা, অর্থাৎ আমাদের একই ছবিটি দুটি লাগবে। আমরা এই কারণে কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরবর্তী পদক্ষেপটি হচ্ছে, আমরা যেহেতু সার্কেলের নিচে একটি অংশ থাকবে, আমরা এই কারণে সার্কেলের নিচে একটি অংশ নিয়ে নিব। এখন সার্কেলের উপরের অংশ যদি আমরা দেখি, যে আমরা সার্কেলের এই উপরের যে অংশটুকু আছে আমাদের এতটুকু অংশ লাগবে না, নিচের অংশটা লাগবে। তার মানে সার্কেলের নিচে আমাদের অলরেডি একটা ব্যাকআপ আছে। আমরা এই কারণে এতটুকু অংশ, অর্থাৎ সার্কেল পর্যন্ত আমাদের যতটুকু, এই সার্কেল পর্যন্ত আমরা এতটুকু অংশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট ব্যাক স্পেস। আচ্ছা, আমাদের কাজ ডান। এখানে এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে হলো, এটা বুঝতে অনেকের অসুবিধা হতে পারে। আমরা আবার এই কারণে বিষয়টা রিপিট করছি। আমরা আনডু করে নিচ্ছি। আমরা যদি আবার একই কথা বলি যে মাথার অংশটা হচ্ছে সার্কেলের উপরে, বডির অংশটা হচ্ছে সার্কেলের নিচে, এই কারণে আমাদের ইমেজের প্রয়োজন পড়বে দুইটা। একটা হচ্ছে সার্কেলের উপরে থাকবে আর একটা হচ্ছে সার্কেলের নিচে। এখানে লেয়ারে দেখতেই পাচ্ছেন। এখন সার্কেলের নিচে যেটি আছে এটা তো সরাসরি ছবির নিচেই আছে। আমরা যদি এই ছবি থেকে কোন অংশ কেটে ফেলি, আমরা এই মাথার অংশটি কেটে ফেললাম, আমাদের কিন্তু মাথার অংশটি কাটা পড়েছে, কিন্তু এখান থেকে এখন দেখাচ্ছে হচ্ছে সার্কেলের নিচে যেটি ওইটি শো করছে। অর্থাৎ সার্কেলের উপরে একটি আছে, নিচে একটি আছে। আমি উপরের অংশটা যদি মুছে দেই, যে অংশটা আমার লাগবে না, তার মানে সেই অংশটি মুছে গিয়ে নিচের অংশটি শো করাবে। আমরা তাহলে একই কাজ আবার করি। এখান থেকে আমরা এটা সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিয়ে দিলাম, আমাদের কাজ ডান। এখান থেকে যদি আমরা সার্কেলটা একটু হাইড করে দেই এবং আমাদের এই মূল ইমেজটা আমরা হাইড করে দিই, দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতটুকু ছবি আমরা কেটে ফেলেছি, যার কারণে সার্কেলের নিচের অংশটি এটা শো করছে। কনসেপ্টটা যদিও একটু জটিল, আশা করি বিষয়টা আমি সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের জন্য সহজ হয়েছে। এরপর যদি মনে হয় আপনাদের কাছে বিষয়টি একটু জটিল মনে হচ্ছে, আপনারা ভিডিওটি আবার একটু রিপিট করে দেখুন। তারপরও কোনো রকম সন্দেহ থাকলে বা সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানান। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধানটি দেওয়ার জন্য। কনসেপ্টটা বোঝা এই কারণে জরুরি যে আপনি এই কনসেপ্টটি জানা থাকে, অন্যান্য অনেক জায়গায় আপনি অন্য ধরনের কাজগুলোতে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ছবিটিকে একটু অ্যাট্রাকটিভ করার জন্য যে কাজ করবো, আমাদের এই সার্কেলটিকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এই কারণে আমরা টুলে চলে যাব, টুল থেকে ইলিপস টুলে আমরা যাব, ইলিপস টুল থেকে আমাদের এই স্ট্রোক কালারে যাব। এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালারের যে অপশনটি আছে, এখান থেকে অনেক রকম কালারের অপশন আছে, বেসিক্স আছে। আমরা ব্লুতে যাব, যেহেতু ব্লুর সাথে এটার কম্বিনেশনটা ভালো। আচ্ছা, আমরা এই কালারটা আপাতত রাখছি, বা আমরা দুটি কালারের কম্বিনেশনও রাখতে পারি। আচ্ছা, আমরা এই কালারটা রাখছি। এখন
ছবিটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য, যেমন হচ্ছে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, যেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু একটা লাইট কালার দিয়ে দেবো যেন ছবিটা দেখতে অ্যাট্রাকটিভ হয়। আমরা কালারটা শার্টের এখান থেকে পিক করব, তারপর কালারটা আমরা আরেকটু লাইট করে দেব। আমরা অল্ট দিয়ে ব্যাক স্পেস দিয়ে দেবো, আমাদের ছবিটা এখানে অ্যাপ্লাই হলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।